হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আমি সুচরিতা। তো সবাই কেমন আছো? আজকের ভিডিও হাউ মাউ খাও ভূতের গল্পে তোমাদেরকে স্বাগত। তোমরা চলে এসো ভূতের গল্প শোনার জন্য। আর তোমরা ডেলি ভূতের গল্প পেতে চাও নাকি কিছুদিন অন্তর পেতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো, আজ আবার রয়েছে আমার সাথে আমার ঠাকুমা। তো ঠাম্মার কাছ থেকে শুনে নেবো আরেকটা ভূতের গল্প। তো ওই আবারও একই বাংলাদেশেরই ঘটনা, কারণ ঠাম্মা বাংলাদেশেই জন্ম, বাংলাদেশেই থাকতো। তো বাংলাদেশে আশেপাশে যত ঘটনা ঠাম্মা নিজে চোখে দেখেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো ঠাম্মার কাছে যাওয়া যাক। তো বলো আজকে কী গল্প শোনাবে? আজকে হচ্ছে একটা বউর বাচ্চা হয়েছিল। মানে বাচ্চাটা মরে যাওয়ার গল্প না বউটা মারা যাওয়ার গল্প? বউটা বাচ্চাটাও মারা গেল 2 দিন পরে, মরে গেল। জোরে বলো, একটু জোরে বলো, নাহলে দর্শকরা শুনতে পাবে না। তার সে বউটার বাচ্চা হয়, বউটার এমনি 4টে মাইয়া আছে, ফিরে আবার বাচ্চা হলো। সে বাচ্চাটা তুই বউটো মারা গেল। মারা গেলি না, বউটো চারিপাশে ঘুরে বেড়ায় আর মানে ঘটনা এটা হচ্ছে ওই শুকনাড়া। বুঝলাম না। শুকনাড়া, এটা বাংলাদেশের একটা শুকনাড়া বলে ছোট্ট গ্রামের ঘটনা। তো এটা কি তোমার বাড়ি, মানে তোমার বাড়িরই সাথে নাকি আশেপাশে? আমার মামার বাড়ি, আমি থাকতাম তো মামার বাড়িতে, এই 2-3টে বাড়ির পরে। মামা বাড়ি 2-3টে বাড়ির পরের ঘটনা। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো বলো এবার। তারপরে সেই একটা বাচ্চা হলো, তাও মেয়ে হলো। মেয়ে হওয়াতে ও মারা গেল, মানে বউটা মারা গেল। বউটা মারা গেল মানে হাত ফেল করলো যে মেয়ে হয়েছে, 4 মেয়ের পরে আবার মেয়ে মারা গেল। ও মানে 4টে মেয়ের পরে আবার মেয়ে হয়েছে দেখে মারা গেল, মানে হার্ট ফেল করলো? মানে এমনি কোনো অসুস্থতায় মারা যায়নি, এমনি দুর্বল ছিল। আচ্ছা। তারপরে মারা গেল, মারা যেয়ে সে মায়েটা মানে ওই কাকিমার কাছে আছে। তারপর ওরা খাওয়াটায় আর ও চারিদিকে ঘুরে বেড়ায় আর কাঁদে বেড়ায়, কাঁদছে, শুনতেছে সবাই। হ্যাঁ, তারপরে আমার ওই মামার ছেলে ও আসতো কাজেতে, আর ও দেখতো যে ওরা আগে আসছে। হ্যাঁ, ও দেখে এদের বাড়ি এসে ওরা আসছে ফোনে সরকারের বউ। হ্যাঁ, মানে ফোনে সরকারের বউ বলতে বুঝলাম না। এই বউটা যে মরে গেল না, হ্যাঁ, ও আছে ফোনে সরকারের বউ। ও ফোনে ছিল। ফোনেটা কি ওটাই জিজ্ঞেস করছি। ফোনে আছে নাম, মানে বউটার নাম ফোনে ছিল, লোকটার নাম? হ্যাঁ। ও তারপরে মেয়েটা থাকলো, মায়েরা কয়েকদিন পরে মেয়েটা মারা গেল মানে কি ওই নিয়ে গেল, ওরকম করে নিয়ে গেল। মানে মায় নিয়ে গেল? মায় নিয়ে গেল, মরে গেল যে আত্মাটা চলে গেল না, মায়েদের আত্মা চলে গেল না। তারপরে ওই মায়ে কোলে করে নিয়ে ওই আসতো, আসে ওই ওরকে বারান্দায় বসে কাঁদতো। হ্যাঁ, আর মাইয়া ঠিক গেছে না, 4 মেয়ে রয়েছে। তারপরে কাঁদতো, আর সবাই শুনতো, মাইয়াগুলো শুনতো। হ্যাঁ, শুনতে পেতো মেয়েগুলো যে কাঁদছে? হ্যাঁ, ওমা ভূতে কান্না শোনা যায় না। তাহলে ভাবতে পারছো, ওর 5 মেয়ে ছিল, তার মধ্যে যে লাস্ট যে বাচ্চাটা হয়েছে, তার বাচ্চাটা হওয়ার পর মানে তখনকার দিনে মেয়েদের অত ছিল না, সন্তান মানে ছেলে হতে হবে, তাই তো, বংশ রাখার জন্য। মানে মেয়ে হয়ে গেলে তাকে বাদ দিয়ে অন্য একজনকে বিয়ে করে নেবে, তখনকার দিনের রীতিটা এটা ছিল। এটা ঠাম্মার কাছ থেকেই শোনা, যেরকম নাকি পরপর অনেক বাচ্চা কাচ্চা হচ্ছে, মেয়েই হচ্ছে, কে জানি বিয়ে করে আরেকটা বিয়ে করে এনেছে, যাতে তার বন্ধ করে দেয় ডাক্তারে। সেই সময় ডাক্তার ছিল, তখন ডাক্তার ছিল না, দাইমা ছিল। তো যখন পাঁচজনকে মানে 5 জন বাচ্চা হওয়ার পর কি করলো, বউটা মানে কষ্টে বুঝতে পেরেছিল যে আবার এরকম অশান্তি, সেই কষ্টে হয়তো হার্ট ফেল করে মারা যায়। এবার মারা যাওয়ার 3-4 দিন বাদে বাচ্চাটাকেও নিয়ে যায়, বাচ্চাটাও মারা যায়। তারপর থেকে নাকি কোলে করে বাচ্চাটাকে নিয়ে ঘরের মানে উঠোনে বসে তখন নাকি কাঁদতো। তাহলে ভাবতে পারছো তোমরা, মানে আমার ভেবেই কেমন লাগছে যদি এরকম কিছু হয় আর উঠোনে বসে আর করে এরকমভাবে কাঁদতে থাকে, মানে একটা নিঝুম রাত্রে বলো, বেশিরভাগ তো রাতেই তো দেখা যায়, রাত্রেবেলা অত ছোট আরও তো 4টে বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলো রয়েছে, তারপরেও আবার যদি দুয়ারের দ্বারে অন্ধকারের মধ্যে করে কাঁদতে থাকে, তাহলে ফিলিংসটা ভাবতে পারছো জানে কি হতে চলেছে। তো তারপরে ধরো বাড়ির মানুষের তো ভয় তো তারপরে সে সময় বুঝা ছিল, এমন টুজা তো নেই। সে সময় একটা বুঝা আসলো, মানে ফকির নিয়ে আসলো, আনিয়ে এই সর্ষে এতগুলো সর্ষে নিয়ে বসলো, আর ওই লোকটা বসলো, বাড়ির মানুষ সবাই বসলো, বসে কি মন্ত্রতন্ত্র বলবো কী করবে, তারপর সেই সর্ষে বাড়ির চারিপাশে ছড়াই দিল। হ্যাঁ, জোরে বলতেছি তো, চারিপাশে সেই সর্ষেগুলো ছড়িয়ে দিল, মানে বাড়ির চারিপাশে চারদিক বন্ধন করে দিল। হ্যাঁ, বন্ধন করে দিল, যাতে ও না ঢুকতে পারে। তারপরে ও আসে না ওই রাস্তাটায়, ওর ভিতরে আসতে পারে না।
মানে ঘরের চারপাশে সর্ষে একজন ওঝা এসে সর্ষে দিয়ে ঘরটাকে বন্ধন করে দিয়েছে, কিন্তু রাস্তা তো বন্ধন করেনি, রাস্তায় এবার করে কান্না আরম্ভ হয়ে গেছে। রাস্তাকে বন্ধ করতে পারে? রাস্তা তো বন্ধ করতে পারে না, সেটাই তো কথা, রাস্তা বন্ধ করতে পারে না। এবার রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় তো কত লোক যাচ্ছে, তাহলে সেই লোকরা ভয় পাচ্ছে না? মানে তারাও কি শুনতে পাচ্ছে? তারা না মানে শুনতে পাচ্ছে, শোনা কথা শুনতেছে, একজনে দিয়েছে আর একজনে বলছে হ্যাঁ আমি দেখেছি, শোনা কথা সব। আর সত্যিকারে কিন্তু এইরকম করতো। তারপর আমার সেই খগেনদা বেশি দেখতো, সে খগেনদা আসে ওদিকে বলতো। আমি শুনেছি যাদের রাশি হয়তো হালকা হয় তারা দেখতে পায় ভূত, যাদের রাশি ভারী হয় তারা দেখতে পায় না। তোমার এই খগেনদার মনে হয় রাশি হালকা রাশির ছিল। খগেনদা আমার না কি তোমার কে হয় সে? মামার ছেলে হয় তো। খগেনদার রাশি হয়তো তোমার ইয়ে ছিল, হালকা ছিল, ওই জন্য মানে আমার সম্পর্কে দাদু হয়তো, দাদুই হবে তো, দাদু হয় তো, তার হালকা রাশি ছিল বলেই সে দেখতে পেত। তারপরে ওই ও যায় আসে, আর না ক্ষতি করতো না, ওই আসে ওই কিছুদিন ওইরকম করে করে, তারপরে আস্তে আস্তে আসা বন্ধ হয়ে গেল। তারপরে ওরা শ্রাদ্ধ শান্তি টান্তি দিল, স্বস্তি ইয়ে করলো, যজ্ঞ করলো বাড়িতে। হ্যাঁ যজ্ঞ করেছিল। আর সেই সময় তো তোর ও গয়ায় যাওয়ার কোনো ইয়ে ছিল না। হ্যাঁ এখন সে তো গেছিল, যে সময় গেছিল সেই সময় ওরা একবার গয়াতে ওই ইয়ে হয়েছিল, ওই যে ক্যাম্পে আইছিল ওই গন্ডগোলের সময়। কোন গন্ডগোল? গন্ডগোল কেন গন্ডগোল হলো না ইয়েতে, ওই হিন্দুস্তান পাকিস্তানে। ও বাংলাদেশ পাকিস্তান, মানে হিন্দুস্তান পাকিস্তান যখন গন্ডগোল হয় তখনকার ঘটনা। হ্যাঁ তখনকার দিনের মানুষ ইয়ার তখন সব মানে কষ্ট শুনতে পেয়েছে, মানে তখন দেখেছে এইসব, মানে আমরা বইয়ে পড়ছি, টিভিতে দেখছি, মোবাইলে দেখছি, এইসব করছি, আর তখন তারা নিজে, তোমরা দেখেছো এটা যখন বাংলাদেশ থেকে সবাই পালিয়ে চলে আসলো তখন তোমাদের দেখা। এই গল্পটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো, শুধু যে ভূতের গল্প শেয়ার করবো তা না, অনেক রকম গল্প শেয়ার করবো। এই পালিয়ে আসা, বাংলাদেশ থেকে পালিয়ে আসার গল্পও আমরা শেয়ার করবো, যদি তোমরা এই ভিডিওটাকে ভালোবেসে থাকো তবেই, না হলে নয়। তারপরে সেই কোনটা বলছিলাম ভুলেই গেছে, আসলে বয়স হয়েছে প্লাস একটাও দাঁত নেই, সেই জন্য জোরে জোরে আমার মতন চিল্লিয়ে কথা বলতে পারছে না, আবার ভুলে গেছে, আমার জিজ্ঞেস করছে কোনটা বললাম। ওই যে তারপরে ওই কি বলে, হ্যাঁ ওই শান্তি সস্থান করলো, তারপরে আর ওরা দেখা টাকা আর পায় টায় না। হ্যাঁ আর আগের মেয়েগুলো না বিয়ে হয়ে গেছে, তারপর বড় হয়ে পড়াশুনো করে মেয়েগুলো বিয়ে গেছে, বাপটা ছিল, আমি যেমন ছিলাম শুনবো বাপটাও ছিল। মানে যতদিন ঠাকুমার বিয়ে হয়নি ততদিন ওর বাবাও বেঁচে ছিল, কিন্তু আগের ঘটনায় বলে হ্যাঁ করতে যেতাম। হ্যাঁ কলে স্নান করতে যেত, ভাবো কলের জলে জল আনতে। তোমার ভয় লাগতো না যদি ওই বুড়ি মানে ওই ভূতটা এসে গলা টিপে মেরে দিত? ওমা সব রাস্তায় লোক সকলেই যাচ্ছে আসতেছে। হ্যাঁ আমি আর এক পাও দিতে পারতাম না। আগে কিন্তু ইয়ে ছিল, কিছু ওলি কারুর যারা খোঁচা ছিল তাইতে যেত না। আমাকে আমাদের এখানে একজন মুসলিম ছিল না, একটা মুসলিম লোক গাড়িওয়ালা, ওকে দিয়েও কিন্তু আমরা ঝাড়াতাম। তারপরে মারা যাওয়ার পরে আর ঝাড়ানো ফোকানো কিছু নেই, এখন আর কেউ নেই, আগে ছিল। আগে তো আমি যারাই না আসতাম। আর ওই যে গয়ায় গেছিল, ওই আগের বার যে গল্পটা বললাম ওখানে তো বলোনি যে গয়ায় গেছিল, তো এখন শুনলাম যে ট্রেনে, আগেকার দিনে গয়া যাওয়ার মতন ট্রেন ছিল না, ও যে ওই যে কি বললে কিসে পাঠাইলো, তাহলে ফিরে আসলো কি করে? ও ওরা সব দল বাঁধতে চলে এত আসলো। হ্যাঁ আমি সে কাকিমারও তো আসেনি, সে তো মরে গেছে। সেই সময় কাকা তারপরে আমার সবাই গেছে। হ্যাঁ গেছে গয়ায় পাঠাইছে ইয়ের থেকে, সেখানে কিছুদিন থাকে, আবার সেখানে আর মন টিকলো না, চলে আসলো রানাঘাটে ক্যাম্পে, কিছুদিন ছিল, তারপর বাড়ি চলে গেছে। ও ক্যাম্প থেকে নিয়ে যেত? ক্যাম্পে তো সব লোক নিয়ে যেত না, ও সবাই জানে। রানাঘাটেটা জানতাম না, তাই আমি জানি না। তোমার জানিস না বাংলাদেশে সব চলে আসলো, কাটাকাটি। রানাঘাট হবে, বর্ডার তো আসছে না, বর্ডার তো আসছে না। এই যেমন এই মদনপুর জাতীয় রানাঘাট, এই নাম আইছে, কত দূরিতে চলে আইছে, মারামারি কাটাকাটি কত হয়েছে, রক্তি। এই গল্পটা এখন বলো না, এখন বলো না, তুমি আমাদেরও বেঁধেছিল বললো না, এখন বলো না, এখন বলো না, এই গল্পটা হোক, পরের গল্পে দেখা শোনাবো যে বাংলাদেশের ঘটনা, মানে বাংলাদেশ পাকিস্তান লড়াইয়ে কি হয়েছিল না হয়েছিল সেটা ঠাম্মার মুখ থেকে শুনবে। দাদু থাকলে ভালো হতো, দাদু নিজে মানে দাদু অনেক কিছু দেখেছিল, আমাকে বলেছিল, কিন্তু আমার এই মুহূর্তে মনে নেই, মানে অনেক ছোটবেলায় শোনা তো, দাদুর কাছে শুনেছিলাম, কার কথা জানি বলেছিল, তার সাথেও দেখা হয়েছিল। না তখন তো ফোন ছিল না, এখন ফোন আছে। তখন ফোন ছিল না, বলছি দাদু যখন গল্পগুলো বলতো না তখন তো ফোন ছিল না। এবার যাই হোক তখন শুনেছিলাম, এখন মনেও নেই। ওই যে কার সাথে দাদু দেখা হয়েছিল না, বললো না যে কি নেতাজি না কি এরকম একজন আর কারুর সঙ্গে, মানে মোট কথা বিপ্লবী ছিল সে, তার সঙ্গেই দেখা হয়েছিল। তো এরকম অনেক ঘটনা শুনেছিলাম দাদুর কাছে, কিন্তু দুঃখের বিষয় দাদু তো নেই, তো কি করবো, সেগুলো আর শোনানো যাবে না। যেগুলো ঠাম্মার কাছ থেকে শুনেছি আমার হালকা হালকা, মানে খুব মানে এখন আমার যেমন নতুন করে এগুলো কিন্তু বলেছে আমাকে, এগুলো সবই শুনেছিলাম কিন্তু অত ভালো মনে ছিল না। এখন যেমন আবার মনে পড়ছে, হ্যাঁ এই ঘটনাটা বলেছিল, এরকম অনেক ঘটনা বলেছে। তারপরে এর পরেও একটা দেখেছিলাম, মাছের ঘটনা বলেছিল না, সেই আগেকার দিনে শুক্রবারের মাছের হাট হতো,
একটা এরকম একটা গল্প বলেছে যে তার এটা নিজেদের মানে নিজেদের মধ্যেই কোন কিরকম দাদা হয়, দাদার সাথে এই ঘটনাটা ঘটেছিল। সে এসে বাড়িতে এসে কাউকে বলেনি জ্বর এসেছিল, মনে আছে? ওই আমি বললাম না, আমার হালকা পাতলা মনে আছে, আমাকে সব গল্প বলেছে কিন্তু আমার সব মনে নেই। মানে হ্যাঁ, এখন বলতে হবে না, ওই তখনকার দিনে বলতো। একটা বোর ঠাম্মি এক্সাইটেড হয়ে গেছে, ঠাম্মি একবারে সব বলে দিচ্ছে, কিন্তু না ওইটা পরে বলবে। সাপ হয়েছিল। হ্যাঁ, ওইটা এই যে সাপ হয়েছিল, মানে অনেক গল্প আছে, তোমরা শুনতে পাবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আবার বলছি লাইক, কমেন্ট, শেয়ার, আর কমেন্টে কিন্তু ভালো ভালো কমেন্ট করো। যেহেতু আমার ঠাকুমা রয়েছে, তোমরা জানো পরিবারে, আমি তো আসছি, আমি আরও গল্প নিয়ে আসবো। আমি ঠাম্মার গল্প তো অবশ্যই শোনাবো, তার মাঝখানে আমিও কিছু গল্প শোনাবো। সেটা হলো আমার বোন রিসেন্টলি, আমার বোন এখন যেহেতু বড় হয়ে গেছে, ও একা একা যাওয়া আসা করে, তো এখন একা একা চলে এসেছিলো, এসে আমাকে একটা গল্প বলেছে। তো গল্পটা আমার কাছে রয়েছে, আমি ভিডিও ভয়েস করে রেখেছি, ওটা আবার শুনে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওর সাথে ওর ওখানেও একটা রিসেন্ট ঘটনা ঘটেছে একদম। আমি যখন শুনেছি যে আমি ভূতের গল্প বলা স্টার্ট করেছি, ও বলছে মামুন দিদি আমিও তোকে বলবো। তো ওর গল্পটাও খুব দ্রুত আসছে, মানে এই গল্পটার পরেই আমি ওই গল্পটা ছাড়বো, তারপরে আবার আসবো ঠাম্মার কাছে সেই ভূতের গল্পটা শোনার জন্য, এই মেছো ভূতের গল্পটা শোনার জন্য। তো চলো, ততক্ষণ চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে, আর ইনস্টাগ্রামে কিন্তু আমার অনেক শর্ট ভিডিও আসছে, শর্ট ভিডিও পেয়ে যাবা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে যারা নতুন আছো, আর যারা পুরনো তাদেরকে অনেক 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 আই লাভ ইউ। অনেক ভালো থাকো, সুস্থ থেকো তোমরা। চলো, টাটা।